নমস্কার। আজ শারদীয় বিজয়োৎসব, মাতৃপূজার সমাপন। একাধারে আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস, অপরদিকে মায়ের বিদায়ের সাথে সাথে বিষণ্ণ মনতা। আজকের এই আনন্দ বিষাদ বিজড়িত এক সবিশেষ মুহূর্ত। আর আপন স্বজন, প্রিয়জন, বয়োজ্যেষ্ঠ গুরুজন সবার প্রতি আমার বিজয়ার প্রণাম, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ব্যক্ত করছি। সবার জন্য শুভ কামনা করছি। আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্বরচিত কাব্যগ্রন্থ শরণামৃতের ৩ নম্বর তাত্ত্বিক কবিতা আলোচনা সহ আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি। আপনারা যে যারা যেখান থেকে আমার আবৃত কবিতা শোনার জন্য সাগরে আছেন, থেকে থাকেন, আমি তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন ব্যক্ত করছি। বয়োজ্যেষ্ঠদের প্রতি আন্তরিক স্নেহ, শুভেচ্ছা ও ভালোবাসা। আবৃত্তি। জীবন তনুর মাঝে শত অবদানে রেখেছ আমায় ঘিরে সতত যতনে গোপনে। প্রভু, জীবন তনুর মাঝে শত অবদানে রেখেছ আমায় ঘিরে সতত যতনে গোপনে। অলক্ষ্যে মোরে সাজাইয়েছ প্রভু রতন কাঞ্চনে। জীবন তনুর মাঝে শত অবদানে রেখেছ আমায় ভরে সতত যতনে গোপনে। অলক্ষ্যে মোরে সাজাইয়েছ প্রভু রতন কাঞ্চনে। সৃজিলে কৌশলে মোরে অঙ্গে অঙ্গে স্বর্ণবর্ণে তিল তুলি দিয়ে মধু রাখিলে ললাট চন্দনে। সৃজিলে কৌশলে মোরে অঙ্গে অঙ্গে স্বর্ণবর্ণে তিল তুলি দিয়ে মধু রাখিলে ললাট চন্দনে। মাধুরীতে ভরে দিয়েছ মোরে ফুলেরও সৌরভ গৌরব ভরে। মাধুরীতে ভরে দিয়েছ মোরে ফুলেরও সৌরভ গৌরব ভরে। তব চেন ডোরে বেঁধেছ মোরে নিশিত দিবস সরসন্তরে। সোহাগে সাদরে রেখেছ ধরে আদরে অঙ্গনে সতত যতনে গোপনে। জীবন তনুর মাঝে শত অবদানে রেখেছ আমায় ভরে সতত যতনে গোপনে। অলক্ষ্যে মোরে সাজাইয়েছ প্রভু রতন কাঞ্চনে। সাধ্য কি আছে তুলনা দিতে যা দিয়েছ আমারে। সাধ্য কি আছে তুলনা দিতে যা দিয়েছ আমারে। তোমার হৃদয়ের ধন সবই দিয়েছ আমারে সাজাবারে। সাধ্য কি আছে তুলনা দিতে যা দিয়েছ আমারে। তোমার হৃদয়ের ধন সবই দিয়েছ আমারে সাজাবারে। অঙ্গে মাখিলে গন্ধ রেণু নাচালে তনু শোনালে বেনু। অঙ্গে মাখালে গন্ধ রেণু নাচালে তনু শোনালে বেনু। শ্যামল ছায়াতে শীতল করেছ শান্ত সমীরণে সতত যতনে গোপনে।
অলক্ষ্যে মোরে সাজাইয়েছ প্রভু রতন কাঞ্চনে, জীবন তনুর মাঝে শত অবদানে রেখেছ আমায় ভরে, সতত যতনে গোপনে অলক্ষ্যে মোরে সাজাইয়েছ প্রভু রতন কাঞ্চনে, সতত যতনে গোপনে। ধন্যবাদ। এই কবিতাটি তাত্ত্বিক তথা পরম ঈশ্বরের প্রতি সমর্পিত এক কবিতা, যার মধ্য দিয়ে লেখক এবং আজকের প্রবক্তা গিরিধারী বিশ্বাস ঈশ্বর থেকে প্রাপ্তি অবদান আমাদের জন্য কত মহত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ, কত সিগনিফিক্যান্ট, এটাকেই মনুষ্য সমাজের সম্মুখে তুলে ধরার জন্যে স্বল্প পরিসরে ব্যক্ত করতে চেয়েছে। জীবন তনুর মাঝে, তনু স্বরূপ আমাদের এই দেহ কাঠামো, এই দেহ কাঠামের এক নাম তনু। তাই তনু মাঝে জীবন স্বরূপ এমনই এক শক্তি, যা আমাদের ভগবানের বা ঈশ্বরের বা পরম করুণাময় সেই অলক্ষ্মীর মহাজনের অবদান স্বরূপ আমরা প্রাপ্ত হয়েছি। তাই তার প্রতি সমর্পিত মন, সমর্পিত ভাবনা নিয়ে এই কবিতাটি লিপিবদ্ধ করা হয়েছিল। আজ আপনাদের সম্মুখে যথাসম্ভব তুলে ধরার চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। আবার বলছি, জীবন তনুর মাঝে শত অবদানে রেখেছ আমায় ভরে, সতত যতনে গোপনে। ঈশ্বর স্বরূপ মহাজন, অলক্ষ্যের মহাজন, যিনি তার সত্তার অংশকলা আমার এই জীব সত্তার মাঝে অবদান স্বরূপ দিয়েছেন, অবদান স্বরূপ ভরিয়ে রেখেছেন এই তনু স্বরূপ এই মানব কাঠামোক। জীবন তনুর মাঝে শত অবদান, জীবন স্বরূপ এক অবদান, যা তনুরূপী এই মানব কাঠামো মাঝে তিনি অবদান স্বরূপ রেখেছেন তো সতত যতনে গোপনে। তার যেই অবদান রাখার যে গোপনীয়তা কখনো আমাদের কাউকে বুঝতে দেন নাই, সতত যতনে গোপনে। এবং অলক্ষ্যে মোরে সাজাইয়েছ প্রভু রতন কাঞ্চনে। যা আছে এই বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহভাণ্ডে। রতন স্বরূপ যা কিছু দিয়েছে তিনি গোপনে দিয়েছেন, এবং আমার আপনার সবার অলক্ষ্যে যখন পিতৃসত্তার মাতৃসত্তার জায়গঠ্য আপনার মাতৃ সদনে মাতৃ জঠরে হয়েছিল, তখনই তার যে অবদান, যে অবদানের তুলনা কোনো দেন আর অবদানের সঙ্গে তুলনা করা আদৌ সম্ভব নয়। এবং সেই পরম করুণাময় পরম ঈশ্বরের যে অবদান আমাদের জন্য দিয়ে রাখা হয়েছে, তার অন্য কোনো কিছুর সঙ্গে না তুলনা করা যেতে পারে, না তার মূল্যায়ন করা যেতে পারে। কিন্তু তিনি যা কিছু দিয়েছেন রতন কাঞ্চন স্বরূপ,
সোনা দানা হীরা মতি, কত না কত ধাতব পদার্থ যা জীবনের থেকে মূল্যবান বলে মনুষ্য সমাজের কাছে বিবেচ্য সাপেক্ষ। তথাপি পরমেশ্বরের পক্ষ থেকে যা কিছু আমরা প্রাপ্তি হয়েছি, সেই পার্থিবীয় রতন কাঞ্চন থেকে কোনো অংশে কম নয়। মণিমুক্তা হীরা জহররত থেকেও কোনো অংশে একে ছোট করে দেখার নয়। কিন্তু পরমেশ্বরের যেই পরম অবদান, তার পরম সৃষ্টির জন্য তিনি রেখেছেন বা আমার এই দেহস্বরূপ সিন্ধুক ভরে দিয়েছেন, তা কিন্তু অত্যন্ত গোপনে গোপনে এবং অলক্ষ্যে, কাউকে জানকারি দিয়ে বা জানা পরিচয় দিয়ে তিনি এই অবদান রাখেন নাই। উপরন্তু তিনি যে অলক্ষ্যে সাজিয়েছেন এ কেউ দেখতে পান নাই। একমাত্র তারই অবদান আমরা পেয়েছি, পাওয়ার পরেই পরিপুষ্ট হয়েছি, এটাই সত্য। জীবন তনুর মাঝে শত অবদানে রেখেছ আমায় ভরে, সতত যতনে গোপনে, অলক্ষ্যে মোরে সাজাইয়েছ প্রভু রতন কাঞ্চনে। এই রতন কাঞ্চন দেহ কাঠামের মাঝে যা কিছু আমরা প্রাপ্তি হয়েছে মানব দেহকে সঞ্চালন রাখার জন্য, সন্তুষ্ট রাখার জন্য, একে পরিপুষ্ট রাখার জন্য এবং একে সক্রিয় রাখার জন্য, একে জীবদ্দশাতে সব প্রকার আর্যিক বাহ্যিক এবং আনা জানা আগম নিগম, যেমন শ্বাসতন্ত্রের অন্তঃক্রিয়া, আইছাই চক্ষু দর্শন ক্ষমতা, শ্রবণ ইন্দ্রিয়, ঘ্রাণ ইন্দ্রিয়, স্বাদ নেওয়ার জন্য যে রসনা, এমনকি জৈবিক শান্তি সমৃদ্ধি লাভের ও সব প্রকার শক্তি সামর্থ্যকে তিনি রতন কাঞ্চন স্বরূপ আমাদের এই দেহ কাঠামের মাঝে ঠিক ন্যস্ত করে রেখেছেন, যা অতুলনীয় এবং অত্যন্ত ভাবনার বিষয়, গর্বেরও বিষয় বটে। এখানে বলা হয়েছে, অলক্ষ্যে মোরে সাজাইয়েছ তুমি রতন কাঞ্চনে, সৃজিলে কৌশলে মোরে অঙ্গে অঙ্গে স্বর্ণবর্ণে, তিল তুলি দিয়ে মধু রাখিলে ললাট চন্দনে। সৃজিলে কৌশলে মোরে অঙ্গে অঙ্গে স্বর্ণবর্ণে। সুন্দর এই দেহ কাঠামো, সৌন্দর্যমণ্ডিত এই দেহ কাঠামো, এই দেহ কাঠামের পূর্ণ রূপকে যদি আমরা আন্তরিক দৃষ্টিকোণ থেকে অবলোকন করি, তাহলে দেখতে পাব মনুষ্য দেহের মতন এই সুঠাম, এত সুসংগঠিত এবং সঙ্গত রূপ আর অন্য কোনো জীবের মাঝে এমনভাবে সৌন্দর্যমণ্ডিত হয়ে ফুটে উঠতে পারে নাই। আর এই ফুটে ওঠার পিছনে রয়েছে সেই পরম সত্তার পরম করুণা। সৃজিলে তিনি সৃষ্টি করেছেন, সৃজিলে কৌশলে মোরে, কোনো এক অমায়িক কৌশল, আমাকে সৃষ্টির জন্য পরমেশ্বরের এক অমায়িক সৃষ্টিকলাকে কাজে নিয়েছেন, একে স্বীকার করতেই হবে। সৃজিলেন কৌশলে মোরে অঙ্গে অঙ্গে স্বর্ণবর্ণে, প্রতিটি অঙ্গ অঙ্গস্থলে সুস্থাপিত এবং
এ যেন স্বর্ণবর্ণে অলঙ্কিত। স্বর্ণের বর্ণ দিয়েছেন, হোক না কেন সে সোনালু, হোক না কেন সে কালো, তবু সে স্বর্ণবর্ণের অধিকারী। সৃজিলে কৌশলে মোরে অঙ্গে অঙ্গে স্বর্ণবর্ণে তিল তুলি দিয়ে মধু রাখিলে ললাট চন্দনে। ভাল, কপাল, not fortune, not for head. কপাল ফর হেড, যেটা আমাদের ললাট নামে অভিহিত। তিল তুলি দিয়ে মধু রাখিলে ললাট চন্দনে। এই যে ললাটের যে অঙ্কন, ললাটের যে রূপরেখা, ঠিক যেন তুলি দিয়ে অঙ্কিত। যেমন ভাস্করেরা দেবমূর্তিকে তুলির দ্বারা অলঙ্কৃত করে আর সৌন্দর্যমণ্ডিত এক প্রতিমার রূপ দান করে। এত প্রত্যক্ষ রূপে দেখতে পাই, আপনারা আমরা সবাই দেখে থাকি। ইতিমধ্যে মাতৃপূজা, দুর্গা উৎসব হয়ে গেল। কত মন্দিরে কত ভাবের মাতৃ মূর্তিকে স্থাপন করা হয়েছে এবং এর পিছনে রয়েছে সুন্দর অভিজ্ঞ নিপুণ কারিগর, যাদেরকে আমরা ভাস্কর বলে অভিহিত করে থাকি। এই ভাস্করের এক বিরাট কারুকার্য, এক নিপুণতার পরিচয়। কিন্তু আমাদের এই মানব দেহ মাতৃ জঠরে যখন নির্মাণ হয়েছে, তৈরি হয়েছে, তখন এমন এক সুদক্ষ কারিগর, সুনিপুণ ভাস্কর, যিনি অলক্ষ্যের মহাজন, তিনি না কোনো শব্দ, না কোনো বয়ানবাজি কিছুই করেন নাই, কিন্তু সর্ব অঙ্গ পূর্ণাঙ্গ রূপ দান করেছেন এবং সেই রূপের মাঝে কোনো প্রকারের কৃত্রিমতা নাই, কৃত্রিমতার জায়গাও নাই, কৃত্রিমতা পায়ও নাই। এই যে মাতৃ সদনে, মাতৃ জঠরে শিশুর জন্মের যে কলা, এই কলাকে আমরা পরমেশ্বরের পরম সৃষ্টি তথা পরম অবদান বলে স্বীকার করতে কখনো কার্পণ্য করা উচিত নয় এবং কুণ্ঠাবোধ করা উচিত নয়। একই নিয়ম, একই তান্ত্রিকতা আর একই পদ্ধতিতে মাতৃজঠরে প্রতিটি শিশুর জন্ম হয়। সৃষ্টির কলা, সৃষ্টির কৌশল, সৃষ্টির যে নিয়মতা, সব শিশু জন্মের ক্ষেত্রে একই পদ্ধতি। এই সনাতনের আর এক সবিশেষ অঙ্গ। আমরা সনাতন বলে যে চিল্লাচিল্লি করি, বাক যুদ্ধ করি, কিন্তু সৃষ্টির এই চিরচরিত নিয়মতাকেও আমরা সনাতন বলে অস্বীকার করতে পারি না। আর এটাই সনাতনের এক সবিশেষ উদাহরণ, যে সৃষ্টির রূপ মাতৃ জঠরে সব শিশু জন্মের জন্য, জন্মগ্রহণ করার জন্য একই পদ্ধতি, একই নিয়মতা। সুধীমণ্ডলী, সৃজিলে কৌশলে মনে অঙ্গে অঙ্গে স্বর্ণবর্ণে তিল তুলি দিয়ে মধু রাখিলে ললাট চন্দনে। একাধারে সুকৌশলে অপরদিকে অঙ্গে অঙ্গে স্বর্ণবর্ণ দান করেছেন, স্বর্ণবর্ণতা। প্রশ্ন জাগে স্বর্ণ দন্ত গৈরী, হ্যাঁ কালার সোনাও হতে পারে। যেমন
শ্রীকৃষ্ণজিকে আমরা কালা সোনা বলেও আখ্যায়িত করেছি বলে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি। সেই কালা সোনা, তিনি কালা ছিলেন, কালো। তো অঙ্গে অঙ্গে স্বর্ণবর্ণের, যার যার অঙ্গ যার যার বর্ণ, তার তার ক্ষেত্রে স্বর্ণবর্ণ। বর্ণ তো সেই বর্ণকে আমরা স্বর্ণবর্ণের সঙ্গে যদি তুলনা করি, কোনো অংশে ভুল হবে না, কারণ বর্ণ বিনা কোনো অঙ্গ গঠিত হয় নাই। শ্রীচিলে কৌশলে মোরে অঙ্গে অঙ্গে স্বর্ণবর্ণে তিল তুলি দিয়ে মধুরা কিলে ললাট চন্দনে মাধুরীতে ভরে দিয়েছ মোরে। মাধুরী, রূপের গৌরব, মাধুরী, মাধুরীতে ভরে দিয়েছ মোরে। এখানে মোরে বলতে প্রত্যেককে, যার যার ক্ষেত্রে সেই সেই মোরে। মাধুরীতে ভরে দিয়েছ মোরে, ফুলেরও সৌরভ গৌরব ভরে। ফুলের মাঝে যেমন সৌরভ আর গৌরবে পরিপুষ্ট পরিপূর্ণ, তদ্রূপে মনুষ্যরূপী ফুল স্বর্ণবর্ণের যে অঙ্গ কাঠামো, সেখানেও যেন তিনি সৌরভ আর গৌরবে ভরে রেখেছেন, আর মাধুরীতে ভরপুর। মাধুরীতে ভরে দিয়েছ মোরে, ফুলেরও সৌরভ গৌরব ভরে। তবচ্ছেন ডোরে বেঁধেছ মোরে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আমরা পৃথিবী এক গ্রহ পরে অবস্থান করছি, কিন্তু অলক্ষীর মহাজন তো অনন্তের অধীশ্বর। আর আজকের এই দেহরূপ গঠনের বা নির্মাণের অধীশ্বর তিনি। আর তিনি যখন আমাদেরকে নির্মাণ করেছেন, তো ছেন ডোরে, তার ভালোবাসার ডোরে তিনি আমাদেরকে মমত্ব দিয়েছেন, মমত্বর বন্ধনে আবদ্ধ রেখেছেন। আমাদের থেকে তিনি অচ্যুত নন, আর তার থেকে আমরা অচ্যুত নই। তাই তো বলা হয়েছে, তবচ্ছেন ডোরে বেঁধেছ মোরে, নিশিত দিবস সরস অন্তরে। সরস পূর্ণ অন্তর দিয়ে তুমি ছেন ডোরে বেঁধে রেখেছ, অর্থাৎ মমত্বে আমাদেরকে ছেন সিক্ততা দিয়ে আঁকড়ে রেখেছ। যেমন আজকে মাতৃপূজার সমাপন হলো, এর এক নাম মহামায়া। মহামায়া ও ভগবান এর সৃষ্টি সূত্রের এক বিরাট ইচ্ছা অংশ, পার্টস অব দ্য ক্রিয়েশন। মায়া, যে মায়া পিতা পুত্রের সঙ্গে, পুত্র পিতার সঙ্গে, মায়ের সঙ্গে, আপন স্বজন ভাই বন্ধু সবার সঙ্গে এক নিকটতার যে গভীর অ্যাট্রাকশান, এ মায়া রূপেই পরিগণিত হয়। তদ্রূপভাবে ভক্ত আর ভগবান, সৃষ্টি আর স্রষ্টার প্রতি যে অ্যাট্রাকশান, এ এক মায়ারই অংশ। এ মায়ারই ইচ্ছা বা পার্টস অব দ্য গ্রেট ক্রিয়েশন। একে স্বীকার করতে আপত্তি রাখা ঠিক নয়। তবচ্ছেন ডোরে বেঁধেছ মোরে, নিশিত দিবস সরসন্তরে। সোহাগে সাদরে রেখেছ ধরে আদর অঙ্গনে। এইবার সোহাগার সাদর আদরে রেখেছ মোরে, আদরে অঙ্গনে। সোহাগে সাদরে রেখেছ ধরে আদর অঙ্গনে। এই আদর অঙ্গন মানে তার যে মমত্বের যে অঙ্গন, পরিসীমা,
সেই পরিসীমা যে অনন্তব্যাপী, সৃষ্টির সঙ্গে তার সম্পর্কের যে নিগুড়তা নিবিড়তা সে তো আনবাউন্ডেড। তাই ঈশ্বর সর্বমুখী আর ঈশ্বরের মহিমা সর্বব্যাপী। সোহাগী সাদরে রেখেছে ধরে আদরে অঙ্গনে, সতত যতনে গোপনে। সবই সতত, সবই যতনে গোপনে। অলক্ষ্যে মরে সাজাইয়েছ প্রভু রতন কাঞ্চনে। এই এত সময় ধরে যা কিছু আমাদের দেহরূপী অবদান স্বরূপ ভগবানের পক্ষ থেকে, ঈশ্বরের পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে আমরা প্রাপ্তি হয়েছে বলে মানা হয়েছে, স্বীকার করা হয়েছে, তিনি কিন্তু সাক্ষাৎ সমাগমে আমাদেরকে অবদান দেন নাই। অলক্ষ্যের মহাজন তিনি অলক্ষ্যে থেকেই দিয়েছেন এবং সতত যতনে গোপনে, বিলকুল গোপন অভিসারের মধ্য দিয়ে আমাদেরকে সুপ্রসারিত করেছেন। এক্ষেত্রে বলা হয়েছে এত অবদানের গুণগান তার সৃষ্টি হয়ে সেই পরম স্রষ্টার ক্ষেত্রে আমরা করে শেষ করতে পারি না। এমনও হতে পারে তার অবদান প্রাপ্তি তো হয়েছি, কিন্তু সেই অবদানের কথা যার তার মহিমার তার গুণের যে সিগনিফিক্যান্ট, তার ত্যাগের যে মহিমা, ত্যাগের যে সিগনিফিক্যান্ট, তাকে আমাদের মতো ক্ষুদ্র সৃষ্টি হয়ে ক্ষুদ্র জ্ঞান দ্বারা ক্ষুদ্র মুখে ব্যক্ত করা হয়তো তার জন্য যথার্থ বলে মনে করা উচিত নয়। এই ক্ষেত্রে বলা হয়েছে সাধ্য কি আছে তুলনা দিতে যা দিয়েছ আমার। সাধ্য কি আমার, সাধ্য কি আছে তুলনা দিতে যা দিয়েছ আমারে। তোমার হৃদয়ের ধন সবই দিয়েছ আমারে সাজাবার। সমাপ্তি। গর্ভকোষ থেকে এবার আমি যে তার অবদানকে প্রাপ্ত হয়ে সুখী হয়েছি, আনন্দিত হয়েছি, গর্বিত হয়েছি, পরিপুষ্ট হয়েছি, এই জীবন আর মরণের মাধ্যম শ্বাস সঞ্চালন আর রোধ। এই শ্বাস সঞ্চালিত হচ্ছে আর এক সময় কোনো একদিন রোধ হয়ে যাবে। কিন্তু এই চলমান সময়ে আর শ্বাসতন্ত্র রোধের মধ্যে যে সময়সীমা, এই সময়সীমা পর্যন্ত আমাদের এই প্রাপ্তি সম্পত্তির মূল্যায়ন করা একান্ত অপরিহার্য। এই জীবন শুধু জীবন নয়, এক অশেষ অন্বেষণ। এই জীবন শুধু জীবন নয়, এক অশেষ অন্বেষণ। দীর্ঘ পথে দীর্ঘ সফর, দীর্ঘ পরিক্রমণ। এই জীবন শুধু জীবন নয়, এক অশেষ অন্বেষণ। একাধারে এই জীবনকে শুধু জীবন বলে নিজের জ্ঞানকে গণ্ডিবদ্ধ রাখলে আর এক অপরাধ। তাই এই ভগবানের থেকে প্রাপ্ত এই অনুদান, এই অবদানকে, অনুদান নয় অবদানকে আমাদেরকে শিরোধার্য করতে হবে, সম্মান করতে হবে, আদর করতে হবে। আমাদের লোভ লালসা এবং বদ অভ্যাসের মাধ্যম দিয়ে একে হারিয়ে ফেলা, খুইয়ে দেওয়া উচিত নয় বলে আমার সিদ্ধান্ত। আজ আমরা অমূল্য এই মনুষ্য জীবন, অনোখা এই মানব জীবন, আর বিভিন্ন নেশা পাতা কত না কতভাবে জীবনের উপর কষ্টাঘাত করে চলেছি, আর অকালে মৃত্যুর কোলে
ঢলে পড়ছি, চোখের সামনে দেখছি, তথাপি আমরা সেই বুড়ি আদত বা মন্দ আদত, খতরনাক সেই জীবনঘাতী আদতকে আমরা ত্যাগ দিতে পারছি না। তাহলে সেই পরম ঈশ্বরের প্রতি আমরা, তার দানের প্রতি আমরা আজ সমর্পিত নয়, আমরা স্বীকৃত নয়, আমরা অকৃতজ্ঞ, কৃতজ্ঞ। সাধ্য কি আছে তুলনা দিতে, যা দিয়েছ আমারে, তোমার হৃদয়ের ধন সবই দিয়েছ আমারে সাজাবারে। সাধ্য কি আছে তুলনা দিতে, যা দিয়েছ আমারে, তোমার হৃদয়ের ধন সবই দিয়েছ আমারে সাজাবারে। সুন্দর প্রবচন। আমি তার তুলনা দেব, কি দিয়ে তুলনা দেব, কার সঙ্গে, কোন বস্তুর সঙ্গে তুলনা দেব? যে বস্তু হে প্রভু তোমার অবদানের থেকে মূল্যবান। সাধ্য কি আছে তুলনা দিতে, যা দিয়েছ আমারে, তোমার হৃদয়ের ধন সবই দিয়েছ আমারে সাজাবারে। অঙ্গে মাখালে গন্ধ রেণু, নাচালে তনু শোনালে বেনু। অঙ্গে মাখালে গন্ধ রেণু, নাচালে তনু শোনালে বেনু। শ্যামল ছায়াতে শীতল করেছ শান্ত সমীরণে, সতত যতন গোপনে। অলক্ষ্যের মহাজন অলক্ষ্যে অবদান তো দিয়েছেন, এই ছাড়া পার্থিবীয় জগতে কি দিয়েছেন? অঙ্গে অঙ্গে তিনি গন্ধরেণু মেখে দিয়েছেন। নাচাল তনুকে কোলে করে নাচিয়েছেন, দোলাইছেন, তার হাতে আমরা তুলছি। দোদুল্যমান যেমন ঝোলাতে জ্বলে যুগল যুগল মূর্তি, তেমনিভাবে আমরা পরম স্রষ্টার পরম সেই ঝোলাতে, তার আদরের ঝোলাতে আমরা আদরের সঙ্গে ঝুলন্ত ঝুলছি। দোদুল্যমান নাচালে তনু শোনালে বেনু। আবার তুমি সুরে সুরে সুর মেলাইয়ে বাঁশরীর সাথে আমাদেরকে শোনাইয়াছ তোমার সেই অমীয় ধ্বনি। হয়তো তুমি সাক্ষাতে নয়, তোমার মুখে নয়, তুমি কারো বাঁশির ধ্বনির মাঝে তোমার বাঁশির সুরকে জুড়ে দিয়েছ। সেই বাঁশির সুরের মাঝে তোমার সুরকে শুনতে পাই। নাচালে তনু শোনালে বেনু, আবার শ্যামল ছায়াতে শীতল করেছ শান্ত সমীরণে। সমীরণ শাস্ত্রান্তরের মহাজন, যাকে আশ্রয় করে, যাকে গ্রহণ করে আমরা জীবনকে দীর্ঘায়ু করি। সেই বায়ু, সেই বাতাস, সেই সমীরণ, সেই সমীরণকে আমাদেরকে সান্ত্বনা দিয়েছে, আবার শরীরকে শীতল করেছে শ্যামল ছায়াতে। বৃক্ষের ছায়াতলে বসলে যত আনন্দ উপলব্ধি হয়, মৃদুমন্দ বাতাসে যেমন প্রাণ ভরে ওঠে, আজকের এছি সিস্টেমের সেই শান্ত পরিবেশে আমরা সেই আনন্দকে উপলব্ধি করতে পারি না, উপভোগ করতে পারি না। তার আলো ছায়াতে আমরা বেমারগ্রস্ত হই না। বেমারগ্রস্ত হওয়া ব্যক্তি সুস্থ হন। আর আজকের এসি সিস্টেমে স্বাস্থ্য মানুষ অসুস্থ হন। তা তার যে অবদান, তার অবদানের জন্য কোনো কষ্ট নাই, আর্থিক খরচা নাই, কিন্তু এসি সিস্টেমে বিরাট খরচাকে বহন করতে হয়, যা আমাদের সামান্য জীবনে
রোগ ব্যাধির এক মূল এবং মুখ্য কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধ্য কি আছে তুলনা দিতে, যা দিয়েছ আমারে, তোমার হৃদয়ের ধন সবই দিয়েছ আমারে সাজাবারে। অঙ্গে মাখালে গন্ধ রেণু, নাচালে তনু শোনালে বেনু। অঙ্গে মাখালে গন্ধ রেণু, নাচালে তনু শোনালে বেনু। শ্যামল ছায়াতে শীতল করেছ শান্ত সমীরণে, সতত যতনে গোপনে অলক্ষ্যে মোরে সাজাইয়েছ প্রভু রতন কাঞ্চনে। ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনা করবেন। সবাই মনোযোগের সঙ্গে একাধিকবার শুনবেন এবং এর মূল তাৎপর্যকে মনে প্রাণে অঙ্গীকার করবেন, এই প্রার্থনা ডেকে আমি সংক্ষিপ্ত পরিসরে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। নমস্কার।